আসসালামু আলাইকুম। আমি রাইসুল মিরাজ রামি। আজকে আমি যেই DIY প্রজেক্টটি বানাবো তা হচ্ছে একটি পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংকটি বানানো অত্যন্ত সহজ। আপনারা যে কেউ চাইলে তা ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন। তাই চলুন এটি তৈরি করতে আমরা যেই কম্পোনেন্টস গুলো ব্যবহার করেছি তা দেখে নিই। এটি হচ্ছে একটি পাওয়ার ব্যাংক মডিউল। এটি ব্যাটারিকে দ্রুত চার্জ করতে পারে আর আউটপুটেও 2 অ্যাম্পিয়ার আউটপুট পাওয়া যায়। এখানে 4টি LED আছে যা ব্যাটারির চার্জ লেভেল দেখায়। আর যে ইউএসবি অংশটি আছে তা মডিউলের সাথে লাগানো থাকে না। তা আপনাদের নিজেদের লাগিয়ে নিতে হবে। এরপর আমরা 2টি ব্যাটারি নিব। এর প্রতিটি ব্যাটারি 3000 mAh করে। এগুলো আমি পুরাতন ল্যাপটপের ব্যাটারি থেকে সংগ্রহ করেছি। আর এটির বডি তৈরি করার জন্য আমি পিভিসি বোর্ড ব্যবহার করব। কেননা এটি অত্যন্ত নরম হওয়ায় সহজে কেটে ফেলা যায়। কাজের সুবিধার জন্য আমি এটির বডি তৈরি করার জন্য আগে থেকেই তা কেটে রেখেছিলাম। আপনারাও নিজের সুবিধা মতো কেটে নিবেন। সবার আগে আমি এটির বডি তৈরি করে নিব। বডি তৈরি করা হয়ে গেলে এর যে এক্সট্রা অংশগুলো আছে তা আমরা পরবর্তীতে কেটে নিব। আর এখন আমরা যেই ব্যাটারি 2টি নিয়েছিলাম তার ডাবল সাইড ট্যাপ দিয়ে একসাথে লাগিয়ে নিব। লাগানো শেষে আমরা ব্যাটারি 2টিকে প্যারালালে কানেক্ট করে নিব। কানেক্ট করা হয়ে গেলে আমরা এর 2 প্রান্তে লাল ও কালো তার লাগিয়ে নিব। লাগানো শেষে আমরা ব্যাটারি 2টিকে ডাবল সাইড টেপ দিয়ে পাওয়ার ব্যাংকের বডির সাথে লাগিয়ে নিব। একই সাথে পাওয়ার ব্যাংক মডিউলটিও লাগিয়ে নিব। আমি পাওয়ার ব্যাংকের বডিতে ইন্ডিকেটরের জন্য কাটতে ভুলে গিয়েছিলাম। আপনারা তা অবশ্যই মনে করে কেটে নিবেন। এখন আমরা তার 2টিকে মডিউলের সাথে লাগিয়ে নিব। তার 2টি লাগানোর পর আমরা উপরের অংশটি লাগিয়ে নিব। লাগানোর পর আমি এর সাইডের বর্ডারগুলো হোয়াইট পিভিসি টেপ দিয়ে কভার করে নিয়েছি। আর পুরো বডিটাকেই ট্রান্সপারেন্ট টেপ দিয়ে কভার করে নিয়েছি। এর ফলে ইন্ডিকেটরের জন্য কাটা অংশটিও ঢেকে গেছে। এখন আমরা এটির ওজন মেপে দেখব। এটি মাত্র 148 গ্রাম, যা কিনা খুবই হালকা। এখন আমরা এটিকে চার্জ করে দেখব। এটি আগে থেকেই ফুল চার্জ থাকায় এর সবগুলো ইন্ডিকেটর জ্বলছে। এখন চলুন এটির মাধ্যমে কিছু চার্জ করে দেখা যাক। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।